আমাদের দোকানের সব থেকে বেশি দামের শাড়ি। না না, সে তো বুঝলাম, কিন্তু আমি আমার একমাত্র পুত্রবধূকে আশীর্বাদ করতে যাচ্ছি, বুঝলে? এর থেকে ভালো কিছু কি? হ্যালো স্যাম। কি ব্যাপার বেনারসি? দাদা আজ রমাকে আশীর্বাদ করতে যাচ্ছেন। বেনারসি রমাকে আশীর্বাদ করতে যাচ্ছেন? রমাকে আমি বলছি, আর সেই জন্যই তোমাকে ডেকে আনা। আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু রমেন, তার মেয়ে রমার সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি। আর রমাকে তো তুমি চেনোই। হ্যাঁ চিনি, কিন্তু বাবা আমি বলছিলাম যে সবকিছু ঠিক করার আগে আমাকে জিজ্ঞেস করলে ভালো হতো না? কেন? আমার পছন্দের উপর কি তোমার ভরসা নেই? না ঠিক তা নয়, তবে বাবা হয়ে আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ পাত্রে বিয়ে দিচ্ছি না। রমা মেয়েটি ভালোই, শিক্ষায় দীক্ষায় স্টেটাসে তোমারই উপযুক্ত। তুমি ফ্রেশ হয়ে এসো, আমার সঙ্গে যাবে। বাবা কি কিছু বলবে? হ্যাঁ বলবো, মানে আমি একটি মেয়েকে ভালোবাসো? তা মেয়েটি কে? তার বাবা কি করেন? ও আমাদের বাগানের ওই মাস্টারমশাইয়ের মেয়ে। মাস্টারের মেয়ে? তাও ওই প্রাইমারি স্কুলে? আমি তোমার রুচিবোধ দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো এইরকম একজন ব্রাইট ইয়াং ম্যান, হাই সোসাইটির ছেলে, ওই রকম একটা লো স্ট্যান্ডার্ডের মেয়ের সঙ্গে কি করে যে মেলামেশা করতে পারো? তুমি কি তোমার স্টেটাসের কথা ভুলে গেলে? ভুলে গেলে কোন বংশের রক্ত বইছে তোমার শরীরে? লো স্ট্যান্ডার্ড? বাবা আপনি মাস্টারমশাইকে লো স্ট্যান্ডার্ড বলছেন? আপনি কি ভুলে গেলেন আপনার ছেলেবেলায় কোন এক মাস্টারমশাইয়ের কাছ থেকে আপনি ওই স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস এই শব্দগুলো শিখেছিলেন? আর রক্ত আমার, আপনার, দাসুদার সবার শরীরে কিন্তু একই রক্ত বইছে, আর সে রক্তের রং লাল, তাই না? শাট আপ! এই বয়সে কি তোমার কাছে আমায় ন্যায় নীতি শিখতে হবে? ন্যায় নীতি কি আমি জানি না, তবে এটা সত্যি কথা। আর যে সত্যি বলতে আমি আপনার কাছে শিখেছি। আমি এই বিয়ে করতে পারবো না, আমায় মাফ করবেন। বিজয়, এইটি কি তোমার ফার্ম ডিসিশন? হ্যাঁ। তাহলে আমার ডিসিশনে তুমি শুনে নাও। তুমি যদি এইভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দাও, in that case I shall be forced to disinherit you. আমি তোমাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হব।